হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? সুবিধাগুলো আছে তো অসংখ্য ধন্যবাদ। আজকে যাচ্ছি চুল কাটতে এমন জায়গায়, সেটা হচ্ছে কি না গিয়ে দেখো ওখানে হচ্ছে গেলে একটু ভিআইপি মানুষটা যায়। সবসময় সস্তা হচ্ছে জায়গায় চুল কেটে এসেছি, যেরকম 100 টাকা 150 টাকাতে হচ্ছে চুল কেটে এসেছি। আবার এখানে দেখে কত নয় কত কী নেয় যাচ্ছে, ওখানে দেখলেই বুঝতে পারবে। ড্রেসটা একবার দেখো, এমন ড্রেসটা একটু নোংরা আসছে, দেখি পছন্দ করে কিনা, যত পায়ে করে কিনা তাহলে আমি বলতে পারছি না। চলো রাস্তাটা একবার দেখাই। হ্যাঁ, আমাদের মেন রোড এটাই বলতে পারি। যেহেতু চলে এসেছি আর এই বিল্ডিংটা পাশে বিল্ডিং আছে, তো বন্ধুরা আমার কি চুল কেটে দেবে না দেবে না, আর দাড়ি কাটছে চুল কাটছে কত নিচ্ছে পুরো ক্লিনিংটা জিজ্ঞেস করে নেবো। চলো যাই, দেখা যাক কেটে দেয় কিনা। তো বন্ধু যাই ভিতরে কথা বলছি, এখন যাচ্ছি উপরে উঠছি मेन रोड है। हेलो ना, है ना, हेयर कटिंग के लिए कितना ले रहे हो? हेयर कटिंग के लिए हेयर कटिंग हाँ, तो जीएसटी लगा कितना? हाँ 80%, मतलब टोटल बिल कितना होगा? तो बात करें तो फिर से। हेलो भाई, ओ हेयर कटिंग के लिए कितना ले रहे हो? हेयर कट ये मैंने यूट्यूब में आता है, सॉरी कोई दिक्कत। हेयर कटिंग के लिए 250 और शेविंग के लिए 150, यानी 400। और कटिंग कैसे करोगे? पहली बार आया हो तो आप लोग करते देखो भाई, तो आप कुछ तो कर देना। तो कटिंग कैसे करोगे, कुछ आइडिया? फोटो दिखा दो तो फिर। तो बंधुरा बोलते 400। और भाई बाल को कलर करना व्हाइट होगा जो बाल कलर आके 800। कहाँ पे? ग्लो खाली ब्लैक करने के लिए, ब्लैक और ब्राउन। और हाईलाइट करेंगे तो हाईलाइट्स आके 600 600। 600 का हाईलाइट। आप मेंस के लिए सिलेक्ट 1200 रुपीस कट होगा। तो एक बार मैं ना बाल और जो सेविंग करके देखता हूँ कैसे करते हो हम लोग, तो फिर अच्छा लगेगी। तो বন্ধুরা 400 বলছে, এখন বলছে দেখা যাক কাটিং কেমন দিয়ে দিচ্ছে। আর ভাই ও कोई फोटो वगैरह दिखाना, कैसे कटिंग करोगे? हाँ हाँ कोई बात नहीं। তো বন্ধুরা এখন তার কথা তো ফোন একটাই ফোন, আর বাকি আছে কথা বল তারপরে। তো বন্ধুরা বুঝতে পারছো, ভাবছিলাম ফোন চুল কাটবে না, বাট এখন চুল কাটবে, যেহেতু দেখা যাক কী হয় না হয়। সো ভালো আমি আর কিছু বলবো না, চুলটা কেটে তারপরে বলবো। আমার একটাই ক্যামেরা, আর বাকি আমার প্লাস তো কোনো কিছুই নেই অপশান, মানে ক্যামেরা ধরার মতো লোক নেই। তো বন্ধুরা আমি তো প্রথম ভাবছিলাম কী করবে জানি, নিজেও বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম শ্যাম্পু দিয়ে হচ্ছে মাথাটা ধুয়ে ফ্রেশ করে নেওয়ার পরে হচ্ছে ভাই যেহেতু ওখানে টাকা বেশি নিচ্ছে, তো তার জন্য ভালোভাবে কাজটা করছে। ছোটোর থেকে ছোটো বাড়িতে কাজ করছিল, তো আমি ভাবলাম তার মধ্যে একটু ভিডিও করে নিই, আর একটা ফটো তুলে নিয়েছিলাম। এদের চুল কাটা দেখেই বুঝতে পারলাম ভাই কাটিং তো করেছে সেই ছোটোর থেকে ছোট, মানে কোনো নিখুঁত দেখেনি, মানে এমনভাবে কাটিং করেছে, মানে ফিনিশিং দিয়েছে। ভিআইপি তো ভিআইপি একেই বলে ভিআইপি, আর এসির মধ্যে চুল কাটার মজাই অন্যরকম। তো বন্ধুরা এসি বলে তো ফ্যাট করে না, চুলটা কাটিংটা দেখো, এরা যে কাটিংটা দিয়েছে অ্যাটলিস্ট হচ্ছে যেরকম বলেছে সেরকমভাবেই দিয়েছে, কোনো দিক থেকে একটু উপর নিচে করিনি, আরও প্যারসে কথা বলেছে। আর লোকাল হলে তোমরা তো জানো, আর ভিআইপি দেখো, এটার মানে এটাই বোঝাচ্ছে ভাই ভিআইপিতে সত্যি ভিআইপির মতনই কাটিং হয়। তো এটা দেখে বুঝতে পারলাম হ্যাঁ লোকালেও কিছু কিছু জায়গা হয় ভালো কাটতে পারে, তাই বলে হচ্ছে যেমন তো মানে ছোটোর থেকে ছোটো কাটিং দেয় না, এরা যেভাবে দিয়েছে আমি যেটুকু বুঝতে পারলাম। দেখতে পারি তোরা कुछ बोल रहा लोग सपोर्ट करो।
तो सपोर्ट करके लाइक शेयर कर। वीडियोस अच्छा ये वेदर सर का कंटेंट अच्छा लगा, वीडियोस भी अच्छा स्टार्ट किया भी अच्छा ये आएगा। चलो ठीक। অ্যাকচুয়ালি বন্ধুরা দাড়িটা কেটে চুল কেটে আমি অ্যালাক্সে ফিল করছি ভালোই। এখানে জিএসটি দিয়ে যে টাকাটা কেটেছে, তো লোকাল যে চুল দাড়ি কাটে এখানে হায়দ্রাবাদে সেই হাত থেকে তো ভালো কেটেছে, ঠিক আছে। এরা হচ্ছে ছোটোর থেকে ছোটো, ওরা হচ্ছে কভার করেছে। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করব, আর হচ্ছে করতে পারছি না, প্রচুর রোদ দেখতে পাচ্ছ এখানে, আর গরমটা নেই অত, ফিরবি আর ভালো লাগছে না। এবার বাড়ি থেকে যাচ্ছে একটু ঠাকুরটা আসছে, মাছকে খেতে দিতে হবে, আর বিকেলবেলায় গাড়ি আনতে দিতে হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে ওইটারও ভিডিও করব, তার আগে করবো না, ঠিক আছে। আর বাড়িটা চেঞ্জ করতে হবে, এখানে রুমটা, এখানে জলের খুব প্রবলেম হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে বলতে আমি যে রুমে থাকি ওইটাই জলের প্রবলেম, বাকিটা ঠিক আছে। ওকে বাই, লাভ ইউ, বাই, টাটা।